মেশকাত শরীফের মেরকাতের মধ্যে লিখেছেন, আল্লাহর রসুল তো অনেক ঊর্ধ্বের কথা, আল্লাহর ওলিরাই একই সময় একাধিক জায়গায় রুহানিভাবে যেতে পারে। আপনার কাছে অসম্ভব, কিন্তু আল্লাহর ওলিদের কাছে এটা অসম্ভব না। আপনারা একটা ঘটনা জানেন, আমি স্মরণ করাই দিচ্ছি। হুজুর গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহে মাহে রমাদানে একই দিনে একই সময়ে 70 জন মুরিদের ঘরে ইফতার করছিলেন। এটা নিশ্চয় আপনাদের জানা আছে, প্রসিদ্ধ একটা ঘটনা। আমি গাউসে পাকের দরবারে গিয়েছি বাগদাদ শরীফে, গত বছর গিয়েছিলাম। এবং মনে রাখবেন, অনেক বিষয় আমাদের তরুণ সমাজ জানে না। যুব সমাজ অলিয়া উলিয়া সম্পর্কে অনেক মেসেজ তারা জানে না, খবর নেয় না, যার কারণে মুরব্বীদের ইমানের অবস্থা আর যুব সমাজের ইমানের অবস্থার একটা ফারেক হয়ে গেছে। যুবক ভাইয়েরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর ওলি ছিলেন, 70 জন মুরিদ উনাকে দাওয়াত দিয়েছে, হুজুর আজকে আমার বাড়িতে ইফতার করবেন। সবার দাওয়াত উনি গ্রহণ করেছেন, ইফতার সবাই করাইছে। তারাবির নামাজের সময় যখন গাউসে পাকের সাথে নামাজ পড়ার উদ্দেশ্যে সবাই গাউসে পাকের মসজিদে হাজির হলেন, সবাই গৌরব করে বলতেছেন, আমি আজকে সৌভাগ্যবান, আমার হুজুর আজকে আমার সাথে ইফতার করেছে। যার কাছে কথা বলছে সে আশ্চর্য হয়ে বলে, তুমি কি বলছো? হুজুর তো আমার সাথে ইফতার করলো। দুইজনে তর্ক বিতর্ক, আরেকজন এসে কি হয়েছে তোমাদের? সে বলতেছে, হুজুর আজকে তার সাথে ইফতার করছে, আমিও বলছি একই দাবি। তখন সে বলতেছে, তোমরা দুইজনই ভুল বলতেছো, হুজুর আজকে আমার সাথে ইফতার করছে। এভাবে একজন একজন বাড়তেছে, প্রত্যেকের দাবি এক। গৌসে পাক যখন মসজিদে প্রবেশ করে দেখলেন যে মুরিদানদের মধ্যে একটু বাক বিতণ্ডা, মহব্বতের বাক বিতণ্ডা, ঝগড়া না, তখন হুজুর বুঝাইবার জন্য বললেন, তোমরা আমার সাথে বাইরে আসো। মসজিদ থেকে বের হয়ে একটা গাছের কাছে গেলেন, বড় গাছ। গৌসে পাকের দরবারে আশেপাশে এখনো অনেক গাছ আছে, খেজুর গাছও অনেক ধরনের গাছ আছে। আমি গৌসে পাকের দরবার থেকে খেজুর নিয়ে আসছিলাম, তো একটা বড় গাছের কাছে গিয়ে বলল, তোমরা সবাই গাছের দিকে তাকাও। মুরিদানরা সবাই দিকে তাকাইলো, তাকায় দেখে প্রতিটি গাছের পাতার মধ্যে আব্দুল কাদের জিলানীকে দেখা যায়। ও ভাই আমার, এই ঘটনাগুলি বললে আপনার কাছে মনে হবে আমরা মাজার পূজারি, আমরা পীর পূজারি, এই জন্যে আমরা সেগুলি বলি না। রে ভাই, তুমি যেমন আল্লাহকে ভয় পাও, তোমার চেয়ে 1000 গুণে বেশি আমরা আল্লাহকে ভয় পাই। আমরা আল্লাহর ওলিদের কথা বলি আল্লাহ তাআলার জন্যে, কারণ তিনি আল্লাহর ওলি। কার ওলি? আল্লাহর ওলি। এরকম ঘটনা শুনে আমরা কখনো শিরিকের ঘ্রাণ নেই না, কারণ আল্লাহর ওলিকে কখনো আমরা বলি না যে আল্লাহর মতো, আল্লাহর সমান, এরকম বলি না, বলি আল্লাহর দেওয়া ক্ষমতা। কার দেওয়া ক্ষমতা? এখানে শিরকের কিছু নেই। আল্লাহর নবীদের মুজিজা বিশ্বাস করতে হবে, আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে আমি কারামত মানি না, ফতোয়া শামির মধ্যে উল্লেখ, সে আহলে সুন্নাহ ওয়াল জামাত হতে পারে না, সে খারিজি হয়ে যাবে, বাতিল ফেরকা হয়ে যাবে।